প্রিয় দর্শক, আপনাদের কাছে সত্যের সন্ধানে আজকের যে ভিডিওটি আপনাদের কাছে উত্থাপন করছি কিছু জানার জন্য। যদি আপনারা একটু সহায়তা করেন তো এইটুকুই বলতে চাচ্ছি যে আমাদের সনাতন ধর্মের সর্বশাস্ত্রের সার গীতা বলা হয়। গীতাতে ৬৭টি শ্লোক আছে এবং এরই মধ্যে প্রথমত ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে গীতার যে মঙ্গলাচরণের শ্লোকটি বলেছেন, ওম পার্থায় প্রতিবুদিতাং ভগবতে নারায়ণের স্বয়ং, অর্থাৎ পার্থকে সামনে রেখে তিনি যে কথাটা বলছেন এই কথাটার তাৎপর্য কী। অনেক বন্ধুরা আমার এই ভিডিওতে আছেন, ধর্ম কি? অনেকে বলেন যা কিছু ধারণ করা হয় তাই ধর্ম। তাহলে ধর্মকে ধারণ করুন, এবং ধর্মকে ধারণ করলে কি হয় তা ভগবানের অনেক কিছু জানতে পারবেন। তাই ধর্মকে আগে প্রচার করুন, ধর্ম সম্বন্ধে জানেন এবং বুঝেন। আমি এক অদম ব্যক্তি আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরছি, কারণ ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মমকা শরণং ব্রজ অহং তাং সর্বপাপৈভ্যো মুখরস্মি মা শুচ। একথার অর্থটা অবশ্য আপনারা অনেকেই জানেন বা অনেকে বুঝেন। আমিও বুঝি, কিন্তু বুঝেও কেন বুঝি না এই কথাটা সকলের কাছে। সবাই তো ধর্ম সম্বন্ধে আলাপ আলোচনা করেন, কীর্তনে যান, ভাগবত আলোচনায় যান, গীতা আলোচনায় যান, অনেক কিছু শুনেন। তবে গীতার এই অন্তর্বর্তী গ্রন্থ আমার মনে হয় প্রথমত গীতা পরবর্তীতেই মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করে ধর্মের জন্য যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্রের মাঠে, আর সেই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ধর্মক্ষেত্রে অর্জুনকে এইসব বাণী বলেছিলেন। তাই ধর্মের বাণীগুলা সবাই মন দিয়ে শুনে ধর্মের বাণীগুলা পালন করে আপনারা চলুন, তাতে আপনাদের সকলের মঙ্গল হবে, এটাই আমি চাই। এবং আপনারা যে যেখান থেকে দেখছেন পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন ভগবানের কাছে কি বলছি।